ঈদের বাকি আছে আর মাত্র 3 দিন। ঈদ উপলক্ষে কোরবানির পশুর শেষ সময়ে কেনাবেচা জমে উঠেছে দ্বীপ জেলা ভোলায়। হাটের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, এবার ভোলায় কোরবানির পশুর হাটগুলোতে পশুর দাম কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের প্রতিক্রিয়া কি? এছাড়া নিরাপত্তার জন্য প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছেন, সবকিছুর বিস্তারিত আমাদেরকে জানাবেন বিল্লাল। শুনছেন? বিল্লাল, আপনার কাছে আমি যেমনটা জানতে চাচ্ছিলাম যে এবারে ভোলাতে হাটে কোরবানির পশুর দাম কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতাদের আসলে দাম নিয়ে প্রতিক্রিয়া কি? এছাড়াও আমাদের নিরাপত্তার জন্য প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছেন, আপনি আমাদেরকে বিস্তারিত জানাবেন বিল্লাল। ধন্যবাদ। আর 2 দিন পরে কিন্তু মুসলমানদের পবিত্র কোরবানির ঈদ। আর ঈদের দিন যত ঘনিয়ে আসছে, ঈদের কোরবানির হাটগুলো কিন্তু তত জমজমাট হতে শুরু করেছে। তো ভোলায় 149টির মতো স্থায়ী অস্থায়ী পশুর হাট রয়েছে, যেসব হাটে প্রতিদিনই হাজার হাজার গরু ছাগল বিক্রি হচ্ছে। তা আমি এই মুহূর্তে রয়েছি ভোলার গরু হাট নামক একটি হাটে। আমি বিভিন্ন হাটগুলো ঘুরে এসেছি, দেখেছি যে ক্রেতা বিক্রেতারা আনন্দ উৎসব পরিবেশে তারা তাদের পছন্দের গরু ছাগল করে বিক্রয় করছেন। তো ঈদের আগে যেন একটি ঈদের পরিবেশ এখানে বিরাজ করছে। আমি ক্রেতাদের সাথে আলাপ করেছি, তারা আমাকে জানিয়েছেন যে গত বছর যেই গরুটির দাম 1 থেকে 1.5 লাখ টাকা, সেটা 2 থেকে 3 লাখ টাকা বেশি হয়েছে। তো আমি তারা বলছেন যে যেহেতু কোরবানির গরু কিনতে হবে, ছাগল কিনতে হবে, যার কারণে তারা বিভিন্ন হাট ঘুরে দাম নির্ধারণ করে ক্রয় করছেন। তা আমি বিক্রেতাদের সাথে আলাপ করেছি, আমাকে বলছেন যে গরুর দাম কিছুটা ভালো রয়েছে, তবে তাদের অনেক খরচ হওয়ার কারণে তাদের পুষে উঠতে অনেক কষ্ট হচ্ছে। তা আমি নিরাপত্তার বিষয়ে জেলা প্রশাসকের সাথে আলাপ করেছি, তিনি আমাকে জানিয়েছেন যে প্রতি বছরই কিন্তু ঈদকে কেন্দ্র করে হাটগুলোতে এক ধরনের প্রতারক চক্র, তারা জাল টাকা সরাসরি করে ছিনতাইয়ের ঘটনা ঘটে, যার কারণে এইসব যাতে না ঘটে সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মোবাইল টিম মাঠে রয়েছে, তারা মাঠে কাজ করছেন যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। তো এ ছিল ভোলা থেকে ঈদের গরুর হাট নিয়ে সর্বশেষ তথ্য। বিল্লাল, আপনাকে ধন্যবাদ।